তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে এলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। আকাশ রাতে খেয়ে শুয়ে আছে, আজকে আর সেই জায়গায় গিয়ে বসলো না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো, আমার বাবুটা কি করে? আকাশ বলল এই তো শুয়ে আছি, তুমি আসছো? মাপসুরা বলল হ্যাঁ। তারপর মাপসুরা আমার রূপ পরিবর্তন করলে সামনে আসলো, এসেই আমাকে জড়ায় ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল, আমি আবার ঘুমাই গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো, পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য। কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলি দিবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপে চুপে ফ্রেশ হয়ে ঘরে থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হবে এমন সময় আম্মু সামনে পড়লো। আম্মু বলল আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় মা, তোকে খাবার বেড়ে দিচ্ছি। মোর কথা শুনে এখনই তো মনে হয় স্ট্রোক করে মারা যাবে। আম্মু কি বলতেছে এইসব? ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লাগছে, কি সব বলতেছে? আমাকে ঝাড়ু দিয়ে না মেরে কোথাও একটু থেকে একটু টের বেটের হলে কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজেও যাই নাই। আম্মু বলল কি রে, এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে ইস, আমার ছেলেটা কত শুকায় গেছে, দেখি আর কয়টা নে খাবার। আকাশ আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শখ খাচ্ছি। আচ্ছা তুমি কি ঠিক আছো আম্মু? তোমার শরীর ঠিক আছে তো? আম্মু বলল হ্যাঁ, কেন? আকাশ বলল না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই, তুমি অন্য ধরনের কথাবার্তা বলতেছো আজকে। আম্মু বলল ধুর, তা হতে যাবে কেন? আকাশ নাস্তা করে ওঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরাই দিল, বলল যা শপিং করবি এইগুলো দিয়ে নিজের মতন করে। আকাশ তো মহা খুশি, সাথে সাথে আম্মুকে জড়াই ধরলো। আম্মু বলল আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। তারপর মাপসুরা এর সাথে উঠে চলে গেলাম। মাপসুরা বলল আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন? আকাশ বলল হ্যাঁ। মাপসুরা বলল না করে কই যাবে, যে ডোজ দিছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। আকাশ বলল তার মানে এগুলো সব তোমার কাজ? মাপসুরা বলল হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরার বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলা আসলে জানালা দিয়ে কেউ টের পায় না। দোকানের চাকরিটা ছেড়ে দিচ্ছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো। দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। সাজ্জাদ বলল আচ্ছা ভাবির ব্যাপারে কিছু বললি না যে? আকাশ বলল বলবো, তবে কোনো রিয়েক্ট করবি না। সাজ্জাদ বলল আচ্ছা। এরপর আকাশ সাজ্জাদকে সবকিছু খুলে বলল। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। সাজ্জাদ বলল তুই কি বলতেছিস এইসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনদিন আর এই জমিনে আসতে পারবি না। আকাশ বলল কি বলিস এইসব? সাজ্জাদ বলল হ্যাঁ, ও তোরে নিয়ে চলে যাবে। আকাশ বলল তাহলে এখন কি করব? সাজ্জাদ বলল কি করবি, ছেড়ে দে। আকাশ বলল না, আমি এটা পারবো না, ওরে আমি অনেক ভালোবাসি, ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। সাজ্জাদ বলল তাহলে তুই গেছস মনে কর। আকাশ বলল প্লিজ দোস্ত, এমন করে বলিস না, পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে জমিনে থাকে। সাজ্জাদ বলল আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিনপরিদের নিয়ে কাজকর্ম করে, ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। আকাশ বলল তাহলে তুই একটু কথা বলে দে। সাজ্জাদ বলল দাঁড়া ফোন দেই। তারপর ফোন দিল। সাজ্জাদ কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে। আকাশ বলল কি রে, কি বললো? সাজ্জাদ বলল এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বললো। আকাশ বলল চল এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বললো মাথায় তো কিছুই কাজ করতেছে না, কিভাবে করব আমি এইসব মাপসুরার সাথে? উনি বলল মাপসুরাকে এই দুনিয়া রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে